জোহরের নামাজ 12 রাকাত কইলেও রাখে না। এই দেশে হুজুররা বানাইছে, কিছু আলেম বানাইছে, ওই মকসুদুল মুমিন ওয়ালা বানাইছে। জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, এর আগে সুন্নাত 4 রাকাতের হাদিসও আছে, 2 রাকাতও আছে, পরে আছে 2 রাকাত। এই হলো জোহর শেষ, পরে আবার নফল সহ ঢুকাইছে। কেন কইছে তোমার ঢুকাইতে? ওনার দাবি অনুযায়ী উনি বলছেন আমরা যারা জোহরের নামাজ 12 রাকাত জানি, বা আমরা যারা বলি যে জোহরের নামাজ 12 রাকাত, তো আমাদের এই কথাটি ভুল। আমরা এই বাংলাদেশের আলেমরা জোহরের নামাজ 12 রাকাত বানিয়েছি, এদেশের হুজুররা বানিয়েছে, এদেশের মকসুদুল মুমিন ওয়ালারা এই 12 রাকাত বানিয়েছে। ওনার দাবি অনুযায়ী জোহরের নামাজ হচ্ছে 10 রাকাত, 12 রাকাত বলাটা হচ্ছে ভুল। উনি বলছেন যে 10 রাকাতের হাদিস আছে, অর্থাৎ ফরজের 4 রাকাতের পূর্বের 4 রাকাত সুন্নত, আর ফরজ 4 রাকাত, আর ফরজের শেষে 2 রাকাত, মোট 10 রাকাতের কথা তিনি বলছেন। আর বাকি যে 2 রাকাত, অর্থাৎ আমরা যারা 12 রাকাত বলি, এই 2 রাকাত আমরা হুজুররা বানিয়েছি। তো একজন মানুষ যে কোনো বিষয়ে গবেষণা করতে পারেন, তার গবেষণা করার অধিকার আছে। তিনি গবেষণা করে একটা জিনিস ভুল বলতে পারেন, বা এইটা জিনিসকে সঠিক বলতে পারেন, কিন্তু কাউকে সরাসরি এরকম বলা যে এই কাজটা ভুল, এটা অমুকরা বানিয়েছে, এদেশের হুজুররা বানিয়েছে, এই কথা বলার অধিকার কারণ নাই। আপনি গবেষণা করতে পারেন, কোনো সমস্যা নাই, গবেষণা করে আপনি সেটা বলুন, কিন্তু কাউকে সরাসরি আক্রমণ করে বলার কোনো অধিকার কারণ নাই। তো উনি বললেন আমরা যারা 12 রাকাত বলি, তো আমরা ভুল বলেছি, আমরা নিজেরা বানিয়েছি। তো আসলে আমরা দেখার চেষ্টা করব যে আসলেই কি এই যে 12 রাকাত এটা সঠিক নাকি ভুল, এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। এবং আপনারা সরাসরি হাদিস থেকে দেখবেন এই বিষয়টি ইনশাআল্লাহ। তো ওনার দাবি অনুযায়ী 10 রাকাত আছে, শেষের যেই 2 রাকাত যে আমরা নফল হিসেবে পড়ি বা নফল হিসেবে বলি, এটা নাকি হাদিস দ্বারা প্রমাণিত নয়। আসুন এই বিষয়টা, ওই 2 রাকাতের কথা আমরা জানবো। যেহেতু তিনি 10 রাকাতের কথা স্বীকার করেছেন, বাকি 2 রাকাতের কথাটি সঠিক কিনা এটা একটু আমরা দেখার চেষ্টা করব। আমার হাতে একটা কিতাব, এটা হচ্ছে তুফাতুল আহওয়াজি, যেটা তিরমিজির সরা। তো এই তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ সিয়াসিতার অন্যতম একটা কিতাব, সেই কিতাবের মধ্যে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ হাদিস উল্লেখ করেছেন। হাদিসের নাম্বার হচ্ছে 428 নং হাদিস। হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে আমি শুনেছি রাসূলুল্লাহ বলেছেন, মান হাফিজা আলা 40 রাকাআতিন কাবলা যুহরি ওয়া 40 বা'দাহা হারামাহুল্লাহু আলান নার। অর্থাৎ রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি জোহরের নামাজের পূর্বে 4 রাকাত এবং পরে 4 রাকাত পড়বে, হারামাল্লাহু আলান নার, আল্লাহ তাআলা তার জন্য কি করেছেন, জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। তো এই হাদিস থেকে দেখা গেল রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি জোহরের পূর্বে 4 রাকাত, জোহরের পরে 4 রাকাত পড়বে। তো এই যে পরের যে 4 রাকাত, এই পরের 4 রাকাত বলতে কি বোঝানো হয়েছে, এটা আমরা মুহাদ্দিসদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। তো এখানে আমি আরেকটা কিতাব দেখাবো, মুল্লা আলী কারি রহমাতুল্লাহ। তো মুল্লা আলী কারি রহমাতুল্লাহর সেই কথাটি ইমাম মুবারকপুরি তিনি তার এই কিতাবের মধ্যে ব্যাখ্যায় এটা উল্লেখ করেছেন। তো মুল্লা আলী কারি রহমাতুল্লাহ তিনি কি বলেছেন, ওনার নিজ কিতাব থেকে আমরা একটু দেখার চেষ্টা করব। আমার হাতে এটা হচ্ছে মিরকাত। এই মিরকাতের মধ্যে মুল্লা আলী কারি রহমাতুল্লাহ, এটা হচ্ছে মিরকাতের 3 নম্বর খণ্ড। 3 নম্বর খণ্ডের মধ্যে হাদিস নাম্বার হচ্ছে 1167 নং হাদিস। ওই একই হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জোহরের পূর্বের 4 রাকাত, জোহরের পরের 4 রাকাত পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। তো এই যে পরের যে 4 রাকাত, পরের 4 রাকাত বলতে কি বলা হয়েছে, এখানে মুল্লা আলী কারি রহমাতুল্লাহ এর ব্যাখ্যায় বলেছেন, এই 4 রাকাতের মধ্যে রাকাতান, অর্থাৎ 2 রাকাত মিনহা মুআক্কাদা, 2 রাকাত হচ্ছে মুআক্কাদা, ও রাকাতান, আর আরো 2 রাকাত হচ্ছে মুস্তাহাব্বাতুন, অর্থাৎ প্রথম 2 রাকাত হচ্ছে মুআক্কাদা, আর শেষের আরো 2 রাকাত হচ্ছে মুস্তাহাব মুস্তাহাব। তার মধ্যে তিনি বলেছেন যে ফাল আউলা, উত্তম হলো বিতাসলিমাতাইন বি খিলাফিল উলা, অর্থাৎ 4 রাকাতের 4 রাকাত একসাথে পড়ার চেয়ে উত্তম হলো 2 সালামে কি করা, ওই 2 রাকাত করে জোহরের শেষে 4 রাকাত পড়া। তার মানে 2 রাকাত হচ্ছে সুন্নতে মুআক্কাদা, উনি যেটার কথা বললেন, আর শেষের যে 2 রাকাত, এই 2 রাকাত হচ্ছে মুস্তাহাব, যেটা মুল্লা আলী কারি রহমাতুল্লাহ তিনি বলেছেন। আর তিনি বলেছেন যে যেহেতু রাসূলুল্লাহ বলেছেন 4 রাকাত, উত্তম হলো 2 রাকাত করে পড়া।
অর্থাৎ জোহরের ফরজের পরে যে 2 রাকাত আর এরপরে আরো 2 রাকাত মুস্তাহাব নফল হিসেবে পড়া, এটা মোল্লা আলী কারি রহমতুল্লাহ তিনি বলেছেন এটা হচ্ছে উত্তম। সুতরাং যেখানে মোল্লা আলী কারি রহমতুল্লাহ তিনি বলেছেন যে শেষে আরো 2 রাকাতের কথা, 2 রাকাত মুস্তাহাব, আর রাসূলুল্লাহ সরাসরি বলেছেন যে জোহরের নামাজের পর 4 রাকাত, পূর্বে 4 রাকাত পরে 4 রাকাত পড়বে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, এই হাদিসটা হচ্ছে সহিহ। সুতরাং যেখানে রাসূলুল্লাহ বলেছেন যে 4 রাকাত পড়বে, যদি আমরা এই হিসাবটা মিলাই, যেমন রাসূলুল্লাহ বলেছেন পূর্বে 4 রাকাত পরে 4 রাকাত, তার মানে পূর্বে 4 পরে 4 8, আর ফরজ যে 4 রাকাত, তার মানে বোঝা যাচ্ছে যে 12 রাকাত। সুতরাং এই 12 রাকাতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে পাওয়া যায়। সুতরাং উনি যে বললেন আমরা বাংলাদেশের হুজুররা বানিয়েছি আর মকসুদুল মুমিনওয়ালা বানিয়েছে, এটা তো ভুল কথা। কারণ যেখানে রাসূলুল্লাহ 1400 বছর আগে 12 রাকাতের কথা বলেছেন, সেখানে আমরা কিভাবে এটা বানালাম? সুতরাং কোনো বিষয় বলতে গেলে আমরা যেন জেনে বুঝে আমরা বলি। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ের উপর বুঝার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।